এই জুমার দিনে কিছু আমল আছে, সুন্নাত আছে, যেগুলো আমি প্রতি বৃহস্পতিবার এশায় অথবা শুক্রবার বাদ ফজর বলি। অনেকেই থাকেন না, মুসল্লিদের উপস্থিতি কম থাকে। খুব সংক্ষেপে আমি বলছি, সহিহ বুখারীর হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিনে জুমার সালাতের আগে গোসল করবে, এটা সুন্নত। মেসওয়াক করা সুন্নত। উত্তম ভালো পোশাকটা পরিধান করবে, খুশবু সুগন্ধি আতর ব্যবহার করবে, তেল ব্যবহার করবে, পায়ে হেঁটে জুমার সালাত আদায় করতে আসবে। মুসল্লিদের কাঁধের উপর দিয়ে টপকে আসবে না, ফাঁকা করবে না, যেখানে জায়গা পাওয়া যায় বসে যাবে। খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করবে। খুতবা চলাকালীন কোনো কথা বলবে না। ফরজ নামাজের সাথে সাথে যতটুকু নফল সুন্নতের তৌফিক হয় আদায় করবে। নবী বলেন, গুফির লাহু বাইনাহু বাইনা জুমাআতিল উখরা, এই জুমা থেকে আগামী জুমার এক সপ্তাহের যত সগীরা গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে যে পবিত্র জুমার দিনে কেউ যদি 5টা কাজ করে, জুমার সালাতের আগে গোসল করা, জুমার সালাত পায়ে হেঁটে পড়তে আসা, খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা, 4 নম্বরে খুতবা মনোযোগ সহকারে শোনা, 5 নম্বরে খুতবা চলাকালীন কোনো কাজ না করা, চুপ করে বসে থাকা। এই 5টা কাজ যদি আপনি করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যখন জুমার সালাত আদায় করতে ঘর থেকে জামে মসজিদের দিকে রওনা দেবেন, মসজিদ পর্যন্ত যেতে যতগুলো কদম জমিনে পড়বে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শত শত হাজার কদম। উলামায়ে কেরাম বলেন, ছোট্ট ছোট্ট কদম দিয়ে আসা এবং এই সওয়াবের নিয়ত নিয়ে আসা। এমনিভাবে জুমার দিনে নবীজির শানে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা। এক বর্ণনা এসছে, বাবা মা ইন্তেকাল করলে কবর জিয়ারত করা, গুফির লাহু, আল্লাহ এর বিনিময়ে তাদেরকে মাফ করে দেন। কুতিবা বাররান, সন্তানকে নেককার সন্তান হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ।